নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো কদমপুলি পিঠা। এই শীতের সকালে বা বিকালে কদমপুলি পিঠাটা গরম গরম একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই পিঠাটা যেমন নরম তুলতুলেও সফট হয়, তেমনি মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। কদমপুলি পিঠা বানানোর জন্য এই বাটির মাপ করে কড়াইয়ে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা জলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কড়াইয়ে জল ফুটতে শুরু করেছে। এবার যে বাটির মাপ করে আমি জল দিয়েছিলাম সেই বাটিরই মাপ করে 1 বাটি আতপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে একটা খামির বানিয়ে নিচ্ছি। চালের গুঁড়িটাকে জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়িটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার খামিরটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার খামিরটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর খামিরটা একটু হালকা ঠান্ডা করে নেব। খামিরটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে করে একটু মেখে নিচ্ছি ভালো করে। হালকা গরম থাকা অবস্থায় এরকম মেখে নিতে হবে। হাতে সামান্য একটু জল দিয়ে দিয়ে এরকম ডোটা মেখে নেবেন, তাহলে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে জল দিয়ে একটু মেখে নিলে থালাতে কোথাও লাগবে না। এবার এটা একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তারপর এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। হাতে আরও সামান্য একটু জল মাখিয়ে নিয়েছি। তারপর এরকম গোল গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। কটা গোল বলের শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি একটু নারকেলের পুর নিয়েছি। 1 কাপ নারকেল কোড়ার মধ্যে 1/2 কাপ খেজুরের গুড় আর একটু এলাচের গুঁড়ো দিয়ে লো টু মিডিয়াম হিটে ভালো করে পাক দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। এবার এই পুরের মধ্যে থেকে সামান্য অল্প একটু নিয়ে এরকম সাইজের লাড্ডু পাকিয়ে নিচ্ছি। নারকেলের পুর থেকে 8টা লাড্ডু বানিয়ে নিয়েছি, আর এখানে আমার 8টা লেচি কাটা আছে। এবার লেচিগুলো আমি বাটির শেপ দিয়ে নিচ্ছি। এরকম বাটির শেপ দিয়ে নিতে হবে। তারপর এই বাটির মধ্যে একটা লাড্ডু ভরে দিচ্ছি, দিয়ে মুখটা এভাবে সিল করে দিতে হবে। তারপর আবার গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এরকম গোল বলের শেপ দিয়ে নিয়েছি। এইভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। পিঠের শেপগুলো দিয়ে নিয়েছি। এখানে 1/2 বাটি বাসমতি চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে জলটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবার একটা পিঠে নিয়ে এই রাইসের মধ্যে কোট করে নিচ্ছি। একটু ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। দেখুন একটা পিঠে আমার কোট করে নেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে কোট করে নিতে হবে। তারপর এটা রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো কোট করে নেব। সব পিঠেগুলোতে চালের কোট দেওয়া হয়ে গেছে। একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি, এতে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর পিঠেগুলো থালার মধ্যে একে একে বসিয়ে দিচ্ছি। একটু ফাঁক ফাঁক করে বসিয়ে দেব। সব পিঠেগুলো থালার মধ্যে বসিয়ে দিয়েছি। আগে থেকে একটা ডেকচিতে বেশ কিছুটা জল দিয়ে ফুটতে দিয়েছি। এবার ঢাকা দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার পিঠের থালাটা এর ওপর বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এইভাবে 10 মিনিট স্টিমে রেখে দেব। দেখুন 10 মিনিট পর আমি ফিরে এসেছি। পিঠেগুলো দেখুন ফুলে কতটা মোটা হয়েছে। এবার পিঠেটা যাতে সুন্দর লাগে তার জন্য পিঠের উপরে সামান্য একটু করে ফুড কালার দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট এভাবে স্টিমে রেখে দিচ্ছি। আবারও 5 মিনিট পর ফিরে এসেছি।
পিঠেগুলো এখন তৈরি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে কদম ফুলের মতো দেখতে লাগছে। এবার ওভেনটা বন্ধ করে দিচ্ছি, তারপর নামিয়ে নিচ্ছি। পিঠেগুলো একটু ঠান্ডা করে এবার নামিয়ে নিচ্ছি। পিঠেটা দেখুন কতটা সফট হয়েছে। এবার একটু মেল্টেড ঘি আর 1 চামচ মধু ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি। এবার একটা কেটে দেখাচ্ছি, দেখুন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।